বরগুনায় ১০ লাখেরও বেশি মানুষ মারাত্মক বিদ্যুৎ সংকটে ভুগছে। দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না। বর্তমানে ঘন ঘন লোডশেডিং এর ফলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বরগুনার লোডশেডিং এর আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, লোডশেডিং এর ফলে ভোগান্তি কেমন দেখছেন জানাবেন। একই সাথে সংকট সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা। চৈতি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে ঘন ঘন যে লোডশেডিং, এই লোডশেডিং এর কারণে কিন্তু জনজীবনে যে একটি প্রভাব এবং যে কর্মক্ষেত্রেও প্রভাব, এর আগের সংবাদে আমি জানিয়েছিলাম যে আসলে যে এই যে লোডশেডিং এর কারণে যে দেশের দ্বিতীয় বৃহত্তম যে মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে, সেখানে যে বরফ মিলগুলি রয়েছে সেগুলি কিন্তু প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এবং সেই সাথে কিন্তু যে বরগুনা জেলার যে ৬টি উপজেলা রয়েছে, ৬টি উপজেলাতেই তীব্র আকার লোডশেডিং এর আগেও ছিল, এখনো কিছুটা কমেছে, কিন্তু এখনো লোডশেডিং রয়েছে। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে কিন্তু যে বরগুনা পৌর শহর রয়েছে, পৌর শহরে ৬ মেগাওয়াটের চাহিদা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু পৌরসভায় ৫.৫ থেকে ৬ মেগাওয়াটই পাচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। কিন্তু এর বাইরে যে ৬টি উপজেলা রয়েছে, যেভাবে বরগুনা সদর উপজেলা রয়েছে, সদর উপজেলায় বিদ্যুতের চাহিদা রয়েছে ১৩ মেগাওয়াট সর্বোচ্চ। সেখানে কিন্তু ৯.৫ মেগাওয়াটের মতো বিদ্যুৎ সরবরাহ রয়েছে। এবং আমি যদি পাথরঘাটা বিএফডিসির কথা বলি, পাথরঘাটা উপজেলার কথা বলি, যেখানে মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে, যেখানে ২০টি বরফ মিল রয়েছে বড় বড়, সেখানে ১৩ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা রয়েছে, ১৪ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা রয়েছে। সেখানে কিন্তু বিদ্যুৎ বিভাগ যেটি আমাদেরকে জানিয়েছে যে আসলে সেখানে সর্বোচ্চ ৫.৫ মেগাওয়াট পর্যন্ত সরবরাহ দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু যে মৎস্য ক্ষেত্রে একটি বড় প্রভাব কিন্তু এই বরগুনা অঞ্চলে পড়ছে, যেটির প্রভাব সারা দেশেই পড়ছে। কারণ মৎস্য আহরণ জেলেরা ঠিকমতো করতে পারছে না, এবং তারা যে মৎস্য মাছ সংরক্ষণ সেটিও তারা করতে পারছে না। সেক্ষেত্রে কিন্তু তাদের যে একটি ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু চরমে উঠেছে। এবং রাজস্বর কথা যদি বলি, যে সরকার যে মৎস্য থেকে যে রাজস্ব এখান থেকে পায়, সেটিও কিন্তু রাজস্ব সেক্ষেত্রে কিন্তু কম আদায় হচ্ছে। এবং আমরা কথা বলেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, বিদ্যুৎ বিভাগের সাথে, তারা যেটি বলছে যে আসলে তাদের যে জাতীয় গ্রিড থেকে যে সরবরাহ দেওয়া হচ্ছে, তারা সেভাবেই তারা দিচ্ছে। এবং যে জেলেদের ব্যাপারে মৎস্য বিভাগ বলছে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবে বরফ মিলগুলো চালু রাখার জন্য, বিদ্যুৎ সরবরাহ বেশি দেওয়ার জন্য। তো চৈতি, এই ছিল আমার কাছ থেকে সব শেষ। সাগর, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাগর আকন।